এমন একটা দেশে এসে পড়েন, তারা ভালনারেবল থাকেন, তারা তাদের নিজের দেশে যেতে পারেন না, নানা রকমের সংকট আছে, তাহলে কি কি আর্থিক সহযোগিতা বা কি কি ফ্যাসিলিটি যুক্তরাজ্য সরকার থেকে এই আবেদনকারীরা পাবেন আপনি যদি ক্রমান্বয়ে? সো ইন রিয়ালিটি ক্লেমটা করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে কাউকে এদেশে আসতে হবে, পৌঁছাতে হবে। একটা সুইটেবল মানে থাকার জায়গা বা আপনার চলাফেরা করার জন্য লিভিং কস্ট রয়েছে কিনা, আপনি আপনার যত প্রকার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে সবগুলোর স্টেটমেন্ট দিতে হবে এবং তখন তারা যাচাই বাছাই করে দেখবে তারপরে আপনি কাজ করছেন কিনা, আপনার কোনো সেভিংস রয়েছে কিনা। তো অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করে কিন্তু তারা ডিসিশনটা নেয় আপনার সাপোর্টের প্রয়োজনটা অ্যাকচুয়ালি রয়েছে কিনা। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার। যুক্তরাজ্যে বর্তমানে গত 2024 সালের জুন পর্যন্ত যে তথ্য হাউস অফ কমন্সে লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে, সেই তথ্য অনুযায়ী 2024 সালের জুন মাস পর্যন্ত মোট আবেদন হয়েছে 2,24,700 কেস পেয়েছে ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষ, অর্থাৎ অ্যাসাইলামের জন্য আবেদন। এর মধ্যে 87,200 আবেদন তারা অপেক্ষায় আছে, তাদেরকে বিবেচনায় নেওয়া হবে। আর 1,37,500 আবেদন বাতিল হয়েছে এবং রিফিউজাল অ্যাওয়েটিং সাম কাইন্ডস অফ ফার্দার অ্যাকশনস। তো এটা আমরা দেখলাম যে সংখ্যাটা অনেক বেড়েছে, অনেক বেশি। এবং অ্যাসাইলাম ব্যাক প্ল্যাট ইন 2023 এবং এই 24-এর সাথে কম্পেয়ার আপনি যদি গত 2010 সাল থেকে দেখেন কম্পারিজনটা কিভাবে বেড়েছে। সরি, আমি এই যে 2022 সালের পর আপনি দেখুন 2024-এ এসে কিছুটা কমেছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং এন্ড ইনিশিয়াল ডিসিশনস। একটা দীর্ঘ ব্যাকলগ আছে। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করতে চাই আসলে এই যে বড় একটা সংখ্যার অ্যাসাইলাম আবেদন হয়, তারা এসেই এমন একটা দেশে এসে পড়েন, তারা ভালনারেবল থাকেন, তারা তাদের নিজের দেশে যেতে পারেন না, নানা রকমের সংকট আছে, তাহলে কি কি আর্থিক সহযোগিতা বা কি কি ফ্যাসিলিটি যুক্তরাজ্য সরকার থেকে এই আবেদনকারীরা পাবেন আপনি যদি ক্রমান্বয়ে একটু বলেন। ধন্যবাদ তানির ভাই, বিষয়টা খুবই সেন্সিটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে বিষয়টাকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, একটা হতে পারে যে আপনার যারা বোটে আসছে তারা বোটে এসেই ক্লেম করছে, আরেকটা হতে পারে যে যেমন কোন একটা ভিসা নিয়ে আসছে, এটা হোক ভিজিট ভিসা বা অন্য যে কোনো ভিসা ক্যাটাগরিতে হোক, তারা এসে বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারকে বলছে যে আমি দেশে যেতে পারছি না। সো ইন রিয়ালিটি ক্লেমটা করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে কাউকে এদেশে আসতে হবে, পৌঁছাতে হবে কোনো একটা পোর্টে। সেকেন্ডলি নিয়ম হচ্ছে যে আপনার যত দ্রুত বলবেন তত আপনার ক্রেডিবিলিটিটা, আপনার বিশ্বাসযোগ্যতাটা বাড়বে। কারণ হচ্ছে যে আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি সমস্যা নিয়ে আসছেন, আপনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেটা বলার চেষ্টা করবেন। যত দেরি করবেন, অবভিয়াসলি উইদাউট এনি স্পেসিফিক রিজন, আপনি যদি শুধু শুধু দেরি করেন তাহলে কিন্তু এটা আপনার বিপক্ষে যাবে। সো ক্লেম যত তাড়াতাড়ি করবেন, ফার্স্ট তারা যেটা চায় তারা হচ্ছে যে আপনি এসেই ক্লেম করবেন। তা এখন ব্যাপারটা এমন হতে পারে যে আপনি হয়তো বোটে করে আসছেন বা কোন একটা পোর্টে আসছেন, তো পোর্টে এসে আপনি ক্লেম করলেন। তো এখন আপনি হয়তো আপনার কোনো থাকার জায়গা নাই, আপনার এমনও হতে পারে যে আপনার সাথে কোনো টাকা পয়সা নিয়ে আসেন নাই। তখন আপনি অবভিয়াসলি অথরিটিকে জানাবেন। জানানোর পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ক্লেমটা বিবেচনা করার বা আপনার যে ক্লেমটা করবে সেটা মেরিট নিয়ে আমি কিছু বলছি না, আর কোন ক্যাটাগরিতে ক্লেম করছেন সেটা নিয়ে বলছি না। যে বিষয়টা আপনার হোম অফিসকে আপনি ইমিডিয়েটলি জানাবেন যে আপনার একটা সুইটেবল মানে থাকার জায়গা বা আপনার চলাফেরা করার জন্য লিভিং কস্ট রয়েছে কিনা। তা আপনাকে হয়তো তারা ইনিশিয়ালি যদি বলে যে আপনার মানে আপনাকে যদি ফাইন্ড আউট করতে পারে যে আপনার কাছে কিছু নাই বা আপনার সুইটেবল কোনো থাকার জায়গা নাই,
তখন তারা আপনাকে টেম্পোরারিলি আপনার কোনো একটা জায়গা থাকার জায়গা দেবে। সাধারণত বিভিন্ন অ্যাসাইলাম সিকারদের জন্য হোস্টেল রয়েছে, অ্যাসাইলাম সিকারদের জন্য আপনার এখানে বিভিন্ন হোটেলের ব্যবস্থা রয়েছে। সো যাই হোক, একটা টেম্পোরারিলি আপনার আমরা যেটাকে বলি যে আন্ডার সেকশন 98 যে সাপোর্টটা রয়েছে, এই সাপোর্ট অনুযায়ী আপনাকে টেম্পোরারি ইমার্জেন্সি আপনার দরকার, অ্যাকোমোডেশন দরকার, তারা সেই ব্যবস্থাটা করে থাকেন হোম অফিস। তো তারপর যেটা হয়ে থাকে পরের স্টেজে আপনাকে স্পেসিফিক একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারা আপনার সমস্ত জিনিস যাচাই বাছাই করার পর তারা পরবর্তীতে আপনাকে একটা, এটাও টেম্পোরারি, আই মিন আপনার অ্যাসাইলামটা ডিসিশন হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন। তো এই স্পেসিফিক একটা ফর্ম রয়েছে, ফর্মটাকে বলে তানভীর ভাই, আপনি যে ফর্মটা একটু দেখান, সেটাকে বলা হয় অ্যাসাইলাম সাপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা আমরা যে সংক্ষেপে বলি ASF1। এই ফর্মটা আপনার ফিল আপ করে একটা স্পেসিফিক ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে, সেই জায়গায় হোম অফিসের ইয়েতে পাঠাইতে হবে। তখন তারা বিভিন্ন ধরনের আপনার রিকোয়ারমেন্টস রয়েছে, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে, করে তারপর জি এই ফর্মটার কথাই বলছিলাম তানভীর ভাই। তো এখানে বেসিক্যালি আপনার ডকুমেন্টস লাগবে আর কি। জি, এখানে স্পেসিফিকলি আপনাকে সকল তথ্য দিতে হবে, আপনার কোনো প্রকার প্রপার্টি আছে কিনা, আপনার কোনো প্রকার ভ্যালুয়েবল প্রপার্টি আছে কিনা। এমনও হতে পারে যে আপনি হয়তো বড় একজন রাজনৈতিক নেতা ছিলেন, আপনার হয়তো অনেক এক্সপেন্সিভ, হয়তো আপনার একটা রোলেক্স ঘড়ি রয়েছে, কথার কথা। তো আপনি এখানে এসেছেন, আপনার এই প্রত্যেকটা জিনিসের আপনাকে বিবরণ দিতে হবে। আপনি হয়তো টাকা পয়সা নিয়ে আসছেন, তাই সেক্ষেত্রে তো আপনার এই অ্যাকোমোডেশনটার দরকার নাই, বা আপনার হয়তো নিজেই আপনি সেলফ সাফিসিয়েন্ট টু get any house or provide your maintenance. So এই বিষয়টা হচ্ছে যে আপনাকে তারা যাচাই বাছাই করে দেখে যে আপনার স্পেসিফিক কোনো মানে সাপোর্টের প্রয়োজন রয়েছে কিনা। তো সেই বিষয়ে তো আমরা যেটা বলছিলাম যে প্রথমে আছে যদি কেউ এসেই ক্লেম করে পোর্টে, সেক্ষেত্রে তো তার ক্ষেত্রে দেখা যাবে যে সে তো এখানে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বা এইগুলি, তার তো ব্যাংকই নাই, সে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দিবে। এই ক্ষেত্রে আবার অনেকে দেখা যায় যে এই দেশে অলরেডি রয়েছে, উনি হয়তো ভাড়া নিয়ে থাকছেন, এখানে হয়তো এসেছেন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর ধরে থাকছেন। এখন উনি হঠাৎ করে এখন যদি ক্লেম করেন, তখন যদি উনি স্পেসিফিক কোনো পেতে চান, সাপোর্ট পেতে চান, তার ক্ষেত্রে কিন্তু যাচাই বাছাইটা একটু বেশি হয়। এবং এই ফর্মের মধ্যে থাকে যে আপনি আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন, আপনি কোথায় ছিলেন, আপনি আপনার যত প্রকার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে সবগুলোর স্টেটমেন্ট দিতে হবে। এবং তখন তারা যাচাই বাছাই করে দেখবে তারপরে আপনি কাজ করছেন কিনা, আপনার কোনো সেভিংস রয়েছে কিনা। তো অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করে কিন্তু তারা ডিসিশনটা নেয় আপনার সাপোর্টের প্রয়োজনটা অ্যাকচুয়ালি রয়েছে কিনা।